কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো এখন বাজে 9:30। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। স্নান করা হয়ে গেছে, টিফিন করা সব কিছু কমপ্লিট। তো আজকে হচ্ছে শুক্রবার। তো আজকে শুক্রবারে এখন রান্না হবে চিকেন। আর কি সবজি হয় দেখা যাক, কারণ রবিবারে হচ্ছে বার সরস্বতী, ওই জন্য আজকে চিকেনটা হবে। তো চিকেন আনা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। এখন সবজিটা কি করি সেটাই ভাবছি। তো চলো দেখা যাক ফ্রিজে কি আছে, সেই হিসাবে রান্না হবে। তো চলো, টমেটো চাটনি করব। আর এখানে আছে বেগুন, শিম, তারপরে আছে ভেন্ডি, করলা। দেখা যাক কি কি করা যায়। আমি এখন কাটবো আর রান্না করব। আর এখানে আছে কুমড়ো, দেখি কি হয়। আর এই যে আজকে বাজার থেকে এনেছে গ্রেপস আর লেবু। যা ফেসে গেছে। তো এই যে সব ঢেলে নিলাম। আর এখানে দেখো কেমন চিট খেয়ে আছে সব, এগুলো স্টিকারগুলো। তো চলো এখন কেটে নিই। ভাবছি আজকে রান্না করব শিম দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে একটা সবজি, আর করলাতে আর ভেন্ডিতে ভাজা করব, টমেটোর চাটনি করব, ডাল করব, আর চিকেন হবে আমাদের জন্য। তো এগুলো করি, এখন কেটে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে পরে। কি করছো? এখন আঙ্গুর নিচ্ছি। কি করবো আঙ্গুর? বাচ্চাগুলোকে যত কি আমি ওরে ক্যাম্প খুলবো একটা বাচ্চা, যত বাচ্চাগুলোকে বলবো সব আমার কাছে নিয়ে বড়। আজকে আমার মেয়ে স্কুল যায়নি, ওর শরীর ভালো নেই, জ্বর এসেছে, তারপরে সর্দি হয়েছে। তো ওই জন্য এখন ঘরে বদমাশি করছে। স্কুল গেলেই ঠিক থাকে, তাও যেতে চাইছিল স্কুল, কিন্তু আমরা ঘরে সবাই বন্ধ করলাম, ওই জন্য যাইনি। আর এখন এই যে দেখো আমি ডাল করলাম, আর এখন করব এই যে দাও দেখাচ্ছি। বড়ি দিয়েছিলাম, বড়িগুলো এখন ভেঙেছি, ভেঙে পড়ে এই যে এখানে আছে আলু, শিম দিয়ে, বেগুন দিয়ে সবজি। তো এখন এই যে তেলটা গরম হবে, তারপর বড়িগুলো দিয়ে ওটা দিয়ে রান্না করবো, তাহলে ভালো লাগবে টেস্ট। আর আজকে মাসি দুদিন আসেনি। আজকে কেমন আছো বলো? বেচারার শরীর খারাপ। শরীর মোটামুটি আমার অত ভালো নেই। শরীর খারাপ বলতে জ্বর হয়ে গেছিলো, ওই জন্য দুদিন আসতে পারেনি, আজ এসেছে। তো অন্য বাড়িতে যারা কাজ করে তারা অনেক বাসন রেখে দিয়েছিলো, ওই জন্য আমাদের বাড়ি আসতে অনেক দেরি হয়ে গেল। হয়ে গেছে। কিন্তু আমরা বাসন সব ধুয়ে নিয়েছি কাল রাত্রে। লোকের একটু মায়া নেই সত্যি। ঘরে যত বছর রেখে জানাই যদি আমি না আসতুম বলে নিয়ে যে আমি যাবো বলে। আজকে যদি না আসতে তাহলে আজকে কেলাও রাখতো, তাহলে ফির কালকে যখন আসতে তখন মানে যত বাসন সব বের করে নিয়েছি। এই যে দেখো বড়িগুলো ভেজে নিলাম একদম লাল লাল করে। তারপরে এই যে সবজিটা দিয়ে দিচ্ছি। তো এই যে এখন এখানে আমি করলা, আলু আর কি বলে ভেন্ডি সব কিছু একসঙ্গে মিক্স করে এখন ভেজে নিচ্ছি। আর ভাতটা এখন হচ্ছে। তো এই যে দেখো এখানে সব এখন ভাজছি। আর এই যে এখন চিকেনটা হবে, তারপরে সব হয়ে গেছে এখন রান্না, শুধু চিকেনটা বাকি আছে। তো এটা করে নিই, তারপরে চিকেনটা রান্না করি। এখন পুরোপুরি ভাজা হয়নি, আর একটু ভাজা যাবে। টেস্ট কেমন হয়েছে বলো? টেস্ট তো ভালোই লাগছে। এখনও মানে হয়নি পুরোপুরি, কষিয়েছি, কষে পরে একটু জল দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এখন খাচ্ছি কষা কষা। নুন টুন ঠিক আছে তো? মাথা ব্যথা করছে? ওই
চাট খেয়েছে শুনলে নেই ঝাল লাগছে, পড়েই যাচ্ছে, ভালো করে খাও, কত ফেলছে দেখো নিচে, দেখো। এখন বাজে দেখো 8:30, দেখতে পাচ্ছ। এখন আমার মেয়েকে পড়াচ্ছি, তারপরে এখন খাবার বানাবো। তো দিনে তো চিকেন হয়েছিল, চিকেন আছে, তারপরে এখন কিছু একটা সবজি করব, কারণ মা বাবা দুজনে, মা তো খাই না চিকেন, আর বাবাও কিন্তু খাবো না বলেছে, তো সেই জন্য কিছু একটা করতে হবে। তো মেয়ে আমাকে ছাড়া পড়বে না, আর কিছুদিন পর ফাইনাল এক্সাম, ওই জন্য ওকে একটা সময় দিচ্ছি, একটু একটা বলছি। তো চলো, তোমাদের সাথে বিকেল থেকে আর কথাই হয়নি, সেরকম কিছু করিনি, তাই শেয়ারও করা হয়নি, আর ওই জন্য ভ্লগগুলো অনেক ছোট ছোট হয়ে যাচ্ছে। তো চলো পরে দেখা হচ্ছে আবার। এখন একটু পড়িয়ে নিই ওকে, তারপরে খাবার বানাবো। তো কি বানাবো দেখা যাক। মা শুধু আমাকে ইংলিশ, এই যে ঠোঁটটা ফেটে অ্যাম্বুলেন্স, দেখতে পাচ্ছ, অ্যাম্বুলেন্স অটো ফেটে যাচ্ছে বারবার। তো চলো পরে দেখা হচ্ছে আবার। আমি এখন এখানে সবজি বানাচ্ছি, হচ্ছে ডাল, ছোলার ডাল দেখাচ্ছি তোমার। এই যে দেখো সিদ্ধ করে রেখেছিলাম, জলটা পুরো শেষ হয়ে গেছে। আর এই যে এখন মশলা, এখানে টমেটো দিয়েছি, আর একটু একটু ধনে জিরে গুঁড়ো দিয়েছি, মশলাটা ভেজে নিচ্ছি। তো এই যে দেখো সমস্ত কিছু ভেজে এখন জল দিয়ে দিলাম, ফুটে যাবে, নামিয়ে দেবো। তো রান্না বান্না তো কমপ্লিট। তো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, দেখো এখানে আমি চা পাতি দিয়েছি আর একটু সার্ফ এক্সেল দিয়েছি। পায়ের নুপুরগুলো বেশ কালো হয়ে গিয়েছিলো, তার জন্য এটা ধোয়ার নিনজা টেকনিক। তো এখন ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ, তারপরে একটু ব্রাশে করে ঘষে দেবো, তাহলে কিন্তু একদম চকচকে হয়ে যাবে। তো তোমরা যারা জানো না এই টিপসটা, তারা করতে পারো, অতি সহজেই কিন্তু হয়ে যায়। তো এটাও আমার শেখা শাশুড়ি মায়ের কাছ থেকে, আমি কিন্তু আগে জানতাম না। সোনার জিনিসও ওইভাবে করতে পারো। তো দেখো কত পরিষ্কার হয়ে গেল, অনেকটাই কালো হয়ে গেছিলো মানে আগে, তো তাই এটাই করলাম। তো চলো আজকে এখন এই যে রাত্রে চিকেন ছিল সকালে, তো এখন এই যে চিকেন আর এই যে ছোলার ডাল আর এক মিষ্টি। তো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।